পৃথিবীর ইতিহাসে আল্লাহর ভালোবাসার জন্য একজন বাবা তার সন্তানকে জবাইয়ের প্রস্তাব দিচ্ছেন, একজন বাবা তার সন্তানকে জবাই করার প্রস্তাব দিচ্ছেন। এই পিতা পুত্রের ঐতিহাসিক কুরবানি, কেমন পিতা কেমন ছেলে, এখান থেকে শিক্ষা নিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখতে পেলেন, তিনি স্বপ্নে দেখতে পেলেন যে তার সেই কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি জবাই করছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করছেন, স্বপ্নে দেখলেন। নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে, তারপরেও সরাসরি ওহী পাঠাতে পারতেন, সরাসরি ওহী না পাঠায়া স্বপ্ন দেখাইছেন যে যদি কোনো উজর দেখাবার থাকে তাহলে কেমন যেন একটু উজর দেখাতে পারে, যে সরাসরি তো আদেশ আসে নাই, এমন একটা সুযোগ, এমন একটা ফাঁক যেন খুঁজতে চেষ্টা করে। কিন্তু যার হৃদয়টা আল্লাহর ভালোবাসায় টয়টুম্বুর, যার হৃদয়ে আল্লাহর ভালোবাসার সাথে সন্তানের ভালোবাসার কোনো সম্পর্ক নাই, একদিকে আল্লাহর ভালোবাসা আর একদিকে এই সন্তানের ভালোবাসা, সেই ব্যক্তির এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হলো না। তিনি যখন স্বপ্নে দেখলেন, স্বপ্নটাকে দেখার পরে তিনি বুঝলেন এটা আমার প্রতি আদেশ। তিনি তার সন্তানকে উদ্দেশ্য করে বললেন, ফানজুর মাযা তারা। পৃথিবীর ইতিহাসে আল্লাহর ভালোবাসার জন্য একজন বাবা তার সন্তানকে জবাইয়ের প্রস্তাব দিচ্ছেন, একজন বাবা তার সন্তানকে জবাই করার প্রস্তাব দিচ্ছেন। এই পিতা পুত্রের ঐতিহাসিক কুরবানি, কেমন পিতা কেমন ছেলে, এখান থেকে শিক্ষা নিতে হবে। একজন পিতা এবং ছেলেকে আল্লাহর ভালোবাসায় যদি এমন হওয়া যায়, তাহলে ইব্রাহিমি আদর্শ, ইব্রাহিমি চেতনা আমাদের মধ্যে আসলো, তাহলে কুরবানি গুরুত্বপূর্ণ হলো, তাহলে আমাদের কুরবানি সফল হবে। দেখা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রস্তাব পেশ করলেন, ফানজুর মাযা তারা, ওগো বাবা তোমার কি এতে মতামত? ইব্রাহিম জিজ্ঞেস নাও করতে পারতেন, কিন্তু জিজ্ঞেস করতেছেন যে ছেলে কতটা আল্লাহর জন্য কুরবানিওয়ালা মেজাজ রাখে সেটাও জানা দরকার, তার পরীক্ষাটাও হয়ে যাওয়া দরকার। ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। হযরত ইসমাঈল ঐতিহাসিক উত্তর দিলেন, হ্যাঁ হ্যাঁ, আমাকে জবাই করবেন এই আদেশ করা হয়েছে, আমি সামান্য বিচলিত না, যেহেতু আমার রবের হুকুম, আপনাকে যে হুকুম করা হয়েছে তা দ্রুত আপনি বাস্তবায়ন করেন। প্রশ্ন আসে, বাবা এখন তো বলতেছো আবেগের জোরে, যখন তোমাকে জবাই করতে যাব তুমি তো তখন লাফায়া দৌড় দিতে পারো। ইব্রাহিম প্রশ্নের উত্তর দিয়ে শেষ করেন, না না, এমন কোনো আশঙ্কা নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আমাকে পাবেন মিনাস সাবিরিন, আপনি আমাকে একেবারে ধৈর্যশীল পাবেন, আমি কোনো নড়চড় করব না, আপনি সুন্দরভাবে জবাই সমাপ্ত করতে পারবেন। আল্লাহু আকবার। যখন ইব্রাহিম এভাবে মানসিকভাবে সর্বোচ্চটা দেওয়ার জন্য প্রস্তুত, ইসমাঈলও নিজে জবাই হতে প্রস্তুত আল্লাহর জন্য। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন উভয় আত্মসমর্পণ করলো আর এই ইসমাঈলকে কাঁধ করে শোয়ানো হয়ে গেল, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলার আরশ থেকে আওয়াজ আসলো, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি আমার পরীক্ষায় পাস করেছো। জবাই হবে না, দুম্বা পাঠায় দেওয়া হয়েছে, দুম্বা জবাই হয়েছে। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি শুধু বান্দার হৃদয়ের ভালোবাসাটা দেখি, সে আমাকে কতটুকু ভালোবাসে। যখন কেউ আমার জন্য এতটা ভালোবাসা দেখায়, আমি তার যথাযথ প্রতিদান দেই। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি এরকম সৎকর্ম পরায়ণদেরকে যথাযথ প্রতিদান দিয়ে থাকি। এভাবে দুম্বা জবাই হয়ে গেল। এখান থেকে এই যে দুম্বা জবাই হওয়া, পশু জবাই হওয়ার ইতিহাস আসলো। এই যে ইব্রাহিম ইসমাঈলের উৎসর্গ এবং কুরবানির মানসিকতা থেকে একটা পশুকে জবাই করা হলো, সেই পশু জবাই করার মধ্য দিয়ে মূলত আমাদের মনের চেতনাকে একমাত্র আল্লাহর জন্য করার এই বিধানকে এই উম্মতে মুহাম্মদের মধ্যেও দেওয়া হলো। উম্মতে মুহাম্মদি যখন কুরবানি করবে, তার চিন্তায় থাকতে হবে আমার সন্তানকে জবাই করার মতো যদি প্রয়োজন আসে তাও আমি করতে পারবো। কিন্তু আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার সন্তানকে জবাই করার হুকুম দিচ্ছেন না, তার বিপরীতে পশু জবাই করতে বলেছেন।
তাই পশু জবাই করতেছি। কিন্তু পশু জবাইয়ের মধ্য দিয়ে আমি বুঝাচ্ছি, যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য আমি জীবন দিতে প্রস্তুত, আমার জীবনকে, আমার সন্তানের জীবনকেও আমি কুরবানি করতে প্রস্তুত আল্লাহর জন্য। এই চেতনায় হলো এই কুরবানির চেতনা। আমরা যে কুরবানি দিয়ে থাকি এর প্রচলন মূলত সেই কুরবানি থেকে, হযরত ইব্রাহিমের নমুনার কুরবানি থেকে। আর এটা আমাদের মধ্যে রেখে দেওয়ার উদ্দেশ্যই হলো এই স্মৃতিকে স্মরণ করে করে আমরাও যেন হৃদয়ের মধ্যে এই পরিমাণ ভালোবাসা রাখি, যেমনটি ইব্রাহিম ইসমাইলের জন্য, ইসমাইলের বেলায় আল্লাহর জন্য যেমন ভালোবাসা রেখেছিলেন, আমরাও যেন নিজেদের ক্ষেত্রে আল্লাহর এমন ভালোবাসাকে লালন করি। এটাই হলো আল্লাহ তাআলার চাওয়া। এই জন্য ইব্রাহিমের চেতনার এই ভালোবাসা, এটা যদি থাকে তখনই কুরবানি, আসল কুরবানি হলো। এজন্য কুরবানি করার সময় আমাকে মাথায় এটাও রাখতে হবে যে আমি যখন পশুকে কুরবানি করছি তখন আমি নিজের দিলকে এইভাবে প্রস্তুত করি যে যদি কখনো আমার জীবন দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে এই পশুর জবাইয়ের মতোই আমিও নিজের জবাই হতে প্রস্তুত আছি। যদি কখনো আমার সন্তানের জীবন দেওয়ার প্রয়োজন পড়ে আল্লাহর ভালোবাসায়, তাহলে এই পশুকে কুরবানির মধ্য দিয়ে আমি বুঝাচ্ছি পশুর রক্ত যেভাবে আজকে আপনার হুকুমে প্রবাহিত করছি, আপনার হুকুম হলে পরে আমি আমার সন্তানের গলায়ও ছুরি দিতে পারি। এইরকম একটা চেতনা এবং ভালোবাসা আল্লাহর নিয়ে যখন আমি কুরবানি করব, তখন এই কুরবানি আমার জন্য এমন দামি আমল হবে। হাদিসে পাকের মধ্যে তিরমিজি শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম কুরবানির যেই দিন, সেই দিন এই কুরবানি করার চেয়ে গুরুত্বপূর্ণ কোনো আমল করতে পারে না। 10 তারিখ, যে জিলহজের 10 তারিখ, এই যে কুরবানির দিন, এই কুরবানির দিন সে যত আমল করুক, কোটি টাকা দান করুক, কোটি কোটি টাকার প্রকল্প সে আল্লাহর জন্য উৎসর্গ করুক, কিন্তু সেটার তুলনায় নিজের জীবনকেও উৎসর্গ করতে প্রস্তুত। এর প্রতীকী স্বরূপ একটা কুরবানি জবাই করা ওর চেয়ে অনেক অনেক বেশি দামি। একজনে মাত্র 20,000 টাকা দিয়ে কুরবানি জবাই করেছে, ওই দিন এটার দাম অনেক বেশি। ওই দিন তার 20,000 টাকা দিল, 50,000 টাকা দিল, 1 কোটি টাকা দিল, কিন্তু সে কুরবানি জবাই করলো না, তাহলে তার ওই আমলটা 1 কোটি আমলের দাম কমে যাবে এই 20,000-এর কাছে। ওই দিন সবচেয়ে দামি আমল এটা। রাসূল বলেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। এই কুরবানির জন্তুগুলো সে তুমি যখন এইভাবে ভালোবাসা নিয়ে করবে, সে তার খুর, তার পশম, তার সবকিছু নিয়ে হাসরের মাঠে তাকে উপস্থিত করা হবে। আর তুমি যে দুনিয়াতে কুরবানি করো, তোমার যদি হৃদয়ে ইখলাস থাকে, ভালোবাসা থাকে, তুমি তো গোশত খাবে, কিন্তু ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন, এই রক্তের ফোঁটা দুনিয়াতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে, জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে এই কুরবানিটা গ্রহণ হয়ে যায়।